উলামা ইকরাম দেখতে পাচ্ছি, অতিথিবৃন্দ দেখতে পাচ্ছি। একজন একজন নাম বলতে গেলে ফজর হবে। এই জন্য আমি প্রত্যেকের নামে নামে ড্রেসিং করতে না পেরে দুঃখ প্রকাশ করছি, সময়ের খুব অভাব। হিন্দিদের মাহফিল একখান খার মাহফিল অনুমনি হচ্ছে না। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মাহফিলে জীবনের একটা অংশ ব্যয় করে দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়েছেন। এই কারণে মালিক মাওলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত মনোরম পরিবেশে মাহফিল, যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল। আমার ডানে বামে অনেক উলামা ইকরাম, এলাকার সমাজ সেবক, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আজকের মাহফিল এখানে দেখলাম খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণেই তো আজকের মাহফিল। আসলে সিরাতে মুস্তাকিম, সোজা পথ, সহজ পথ, সরল পথ, জান্নাতের রাস্তা, এগুলো চিহ্নিত করতে গেলে এই সমস্ত মনীষীদের আলোচনা নিয়ে আসা দরকার। কারণ এরাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ, সোজা পথে পরিচালনা করো। এখানে যারা মাদ্রাসার ছাত্র, অনেকে তর্জমা করে আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও। এটা কিন্তু ভুল। শুদ্ধ হলো আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও। আমি এখনো সোজা পথের উপর আছি, সিরাতে মুস্তাকিমের উপর এখনো আছি, সামনেও আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে, সরল পথে চালাও। আরেকটা তাফসীর হলো ইহদিনা আই সাব্বিতনা, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখিও, মজবুত রাখিও, অটল রাখিও। এটা জান্নাতের পথ, সোজা পথ, সরল পথ, তবে পিচ্ছিল পথ। এই রাস্তা দিয়ে চলা অনেক কঠিন। এই রাস্তা দিয়ে জীবন পরিচালনা করা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতটা সিরাতে মুস্তাকিম দিয়ে চলা
অনেক কঠিন কাজ, অনেক পিচ্ছিল পথ। এই রাস্তা দিয়ে চলতে গেলে আপনার অর্থ যাবে, স্বার্থ যাবে। অনেক সাহাবা একরামের জীবন গিয়েছে। আপনার কথা বুঝতে পারছেন? এটা মহব্বতের পথ, এটা ভালোবাসার পথ। এই রাস্তা দিয়ে চলা কিন্তু কঠিন। তবে রব্বুল আলামিন যার জন্য এই রাস্তা ধরে চলা আল্লাহ সহজ করে দেবেন, তার জন্য এই রাস্তা দিয়ে চলা সহজ। নতুন এটা একটা কঠিন কাজ। কারণ আমরা ভোলা রাস্তা দিয়ে আসলাম, সুন্দর রাস্তা হলো, এই রাস্তা চোখে দেখা যায়, কিন্তু এখানে যে সিরাতে মুস্তাকিমের কথা বলা হচ্ছে, এটা ইখতিয়ারায়ে তবিইয়া, এটা চোখে দেখা যায় না। আপনি কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে এই রাস্তাটা ঠিক করে নিতে হবে। একটা কঠিন কাজ। আপনার কথা বুঝতে পারছেন তো নাকি? তো উলামা ইকরামরা প্রায় সময় বলে, এই ধরনের একটা হাদিস বলি, ক্বালা, আপনারা পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, বাবু তুমি হাতগুলো ফেলে বসো, কষ্ট করে বসো। আমি রাসূলের পাকের হাদিস পড়াচ্ছি। লাগবে বুক করার নবীর প্রেম, আদব, ভক্তি, শ্রদ্ধা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সাহহালাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ফী রিওয়ায়াতিন সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। বিরক্ত হচ্ছেন? এই যে আমার মুখে মুখে তেলাওয়াত করলেন, আল্লাহ এই জুবানটা দিয়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ এই জুবানটা দিয়েছেন আমার রাসূলের হাদিস শরীফ পড়ার জন্য। আমরা তো এই মুখ দিয়ে আজে বাজে মানুষের কথা বলি। আমার আলা হযরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কত সুন্দর করে করে বলছেন। আপনারা তো উর্দু কম বুঝবেন। জমিন জমা तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। পড়তে পারবেন? ওরা গরিব পারেন না। সুন্নির মহল এখানে নাচ শুনবে না। আলা হযরত নাচ গান বলতে শুনবি, সুন্নির মতো সুন্নিয়ান গরিব। জমিন জমা তুম मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आया तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। चित्कार দিয়ে বলুন সুবহানাল্লাহ। দহন মে জুবান তোমারে লিয়ে, নবী গো আল্লাহ আমার মুখে জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন। এই জুবান আপনি রাসূলের গুণগান করার জন্য, এই জুবান আপনার জন্য। আল্লাহ আমার শরীরে দেহে প্রাণ দিয়েছেন, এটাও আপনার জন্য। আমরা দুনিয়াতে আসি আপনার জন্য, কিয়ামতের মাঠে উঠবো আপনি রাসূলের জন্য। ঠিক কাজে বলুন না সুবহানাল্লাহ।
এই জুবান তখন দামি হবে যখন এই জুবান দিয়ে ঈমানদার মুসলমান আল্লাহর কোরআন পাকের তেলাওয়াত করবেন। সেই জুবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যে জুবান দিয়ে মুস্তাফার কালাম তেলাওয়াত করা হয়, এটাই জুবানের সার্থকতা। কথা বুঝছেন? এখন তো আমরা মুখ দিয়েছেন আল্লাহ, ভাষা দিয়েছেন আল্লাহ, আমরা আজে বাজে গল্প করতে করতে হায়াত শেষ। আপনার কথা বুঝতেছেন? আমি বর্তমান মানুষের কি অবস্থা, আপনি চার দোকানে একটু বসলে বুঝতে পারবেন মানুষের ভাষার কি অবস্থা, কথার কি অবস্থা। শুধু মানুষের গীবত, কথা বলছেন না কেন? মানুষের গীবত, গালাগালি, নিন্দা, আজে বাজে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, জবানকে হেফাজত করো। আচ্ছা, যদি আল্লাহ আমাকে বোবা বানিয়ে দিত, তখন কেন করতে পারব? ওই জান্না মাতিরা করতে দিবা। আল্লাহ জুবান দিয়েছেন আজে বাজে গল্প করার জন্য, ফায়সা কথা বলার জন্য। আজকে সমাজের মধ্যে দেখা যায় এই জুবান তো নষ্ট হয়ে গেছে। সিদ্দিক আকবরের জীবনী পড়েন। সিদ্দিক আকবর এমনি তো আমার রসুলের বাল্যকালের বন্ধু, ও অনেক বড় ভাগ্যবান। সিদ্দিক আকবর আমার রসুলের বাল্যকালের বন্ধু, ছোটবেলাতে আমার রসুলের একসঙ্গে। একটা মশলা মনে রাখবেন, সিদ্দিক আকবর এমন এক ব্যক্তি, যে ব্যক্তি নবীর কর্ম পড়ার আগেও জীবনে কোনদিন আইয়ামে জাহেলিয়ত জেহালতের যুগে পর্যন্ত কোন শরাব মদ কোনদিন পান করেনি। তখন কিন্তু জেহালতের যুগেও সিদ্দিক আকবর কোনদিন মদ শরাব পান করে নাই। সিদ্দিক আকবর জীবনে কোনদিন মূর্তি পূজা করে নাই। ইসলাম ধর্ম কবুল করার আগেও সে কোনদিন মূর্তি পূজা করে নাই। শরাব মদ এরা কোনদিন পান করে নাই। চলে নসিব ভালো বাবু, তুমি ভালো করে বসো না, তোমরা এগুলো হাঁটু তোরা আরো বুঝু তুলি শুধু বললে বই এলে আল্লাহ কষ্ট হচ্ছে। সিদ্দিক আকবর যিনি ইসলাম ধর্ম কবুল করার আগেও জেহালতের যুগে পর্যন্ত কোনদিন শরাব মদ পান করে নাই, মূর্তি পূজা করে নাই। কিন্তু আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, কিন্তু বর্তমান বাংলাদেশ তথা বিশ্ব পরিস্থিতি আমাদের চোখের সামনে দেখতেছি। আমরা বিশেষ করে আমরা সবার সামনে যেগুলো দেখতেছি, আগে তো আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি শরাব মদ জুয়া, এখন আধুনিক যুগ, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, এই যে মাদক দ্রব্য বর্তমান মুসলমানের অনেক ছেলেরাও পান করতেছে, অনেক বিপদগামী মেয়েরাও পান করতেছে। আজকে আমি 12-13 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। আমি খুব বিনয়ের সাথে বলবো, ওয়াজ শুনে শুনে জীবন কাটালেন, কাজ হবে না। বাস্তব আসছে মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, আমরা জীবনে কোনদিন, আমি অতীতে পান করি নাই, এখন থেকে মৃত্যু আগ পর্যন্ত আমরা শরাব মদ ফেন্সিডিল ইয়াবা এই মাদক দ্রব্য আমরা কোনদিন ব্যবহার করবো না। এটা সিদ্ধান্ত নিতে পারবেন? হাত উঠাই বলতে হবে। সবাই সিদ্ধান্ত নিতে পারবেন তো? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া। আল্লাহ বেলওয়ানা বেওলা বেওলা মানিকচরের ইয়ং যুবক, ছোট ছোট ছেলে পর্যন্ত হাত উঠায় ওয়াদা দিয়েছে, আল্লাহ এগুলো এরাম ব্যবহার করবে না। আল্লাহ সবাইকে ওয়াদা রক্ষার জন্য আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো। বিরক্ত হচ্ছেন? এখন তো সমাজ রক্ষা করা
খুব কঠিন কাজ। আপনার জন্য সহজ হবে, অন্তরের মধ্যে একটা প্রেম থাকে, নবীর প্রেম, বুক ভরা আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা। আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আমি খুব বিনয়ের সাথে বলছি। এখানে তো আপনারা মোবাইলে দেখতেছেন, এই যে ঐশী নামক যে মেয়ে, ঐশী নামক যে মেয়েটা পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুইজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা নেশা করে। এই মেয়েটা কি করে? কারণ মানুষ যখন নেশা করে তখন মানুষের ব্রেন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভালো মন্দ পার্থক্য করার ক্যাপাসিটি থাকে না। এই জন্য আমার আল্লাহ বলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। কোরআন শরীফে একটা দুটো আয়াত আছে, পাঁচটা। আমি ওদিকে যাচ্ছি না। আপনারা এই আমার ওয়াজ যারা শুনছেন, ঘরের মধ্যে অনেক মেয়েরা, অনেক যুবতী মেয়ে, স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রী আজকে বিপথগামী হচ্ছে। আমি সেদিন ইনকিলাব পত্রিকায় দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। এবার চিন্তা করেন, ইউনিভার্সিটি বুঝেন, বিশ্ববিদ্যালয়, গোটা জাতি যে বিশ্ববিদ্যালয়ের দিকে দেখে হচ্ছে আমাদের ছেলে মেয়েরা উচ্চাঙ্গের জ্ঞান অর্জন করে আসবে, সমাজকে সমাজ থেকে অন্ধকার প্রভাবিত করবে। এখন সেখানে ঢুকে পড়ছে ফেন্সিডিল আর জ্ঞান করতে গে বাবা। আমি খুব বিনয়ের সাথে বলছি, নিজেকে ধ্বংস করবা না। এখন দেখা যায় পত্রিকা দেখি প্রায় সিনেমার নায়ক নায়িকাদের ঘরে ঘরে ফেন্সিডিলের বোতল, মদের বোতল, শরাবের বোতল। সেদিন আমাদের ষোড়শার জামে আহমদিয়া সুন্নিয়ার পাশে যে খতিবের হাট, ওই খতিবের হাটে একটা ভাষার লজিং মাস্টার, বয়স মাত্র 21, লজিং মাস্টার তাকে, লজিংওয়ালা তাকে কোথায়, ওই যে সৌদিয়া, সে ছেলে মেয়েকে পড়াতে গিয়ে মাস্টার তার ওয়াইফ ছেলে মেয়ে 3 জনকে সবাই করে দিল, বয়স মাত্র 21। পত্রিকায় দেখলাম ছেলেটা নেশা করে। আমার ভাইরা, বর্তমান যে ফেন্সিডিল, ইয়াবা, সন্ধ্যা যখন হয় এই দেশের কিছু অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে খাওয়া গাছ হওয়ার জন্য গোটা জাতির মেরুদণ্ড ভেঙে চুরমাচুর করে দিচ্ছে। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমার রাসূল আসছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার রাসূল আসছেন পৃথিবীর জমিনে গোটা বিশ্ববাসীকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা উপহার দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই সমাজটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি? নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আরে টুকু মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ বলবেন না? নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, টুকু মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবী। আর আপনার জুরের ফল না বাপ গোলাই কিনার বহুত বছর খাইছে বাপ ভাই আপনি ভাই কোনটা না খাইছে মহাপন নিয়ে পড়বেন। আজি ঈদে মিলাদুন নবী, আজি ঈদে মিলাদুন নবী, আমাদের সে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন
আরেক জানি নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদে মিলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? শমসু বলে যেই মানুষের জীবনকে সাজায় দুরুস সালাম দেয়াম মিলাদ নাতে মুস্তাফা। দুরুস সালাম দেয়াম মিলাদ নাতে মুস্তাফা। সে মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদে মিলাদ। আজি ঈদে মিলাদ। মাশাআল্লাহ, আমার রাসূল পৃথিবীর জমিনে নুরানি কদম রাখলেন। অতীতের মানুষের মনের বেদনা দুঃখ এক মুহূর্তে দূরীভূত হয়ে মানুষের মধ্যে শান্তি এসে গেল, আনন্দ এসে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেই সমাজকে আমরা কোথায় নিয়ে গেলাম? এটাই হল আমার প্রশ্ন। আমার নবীর সাজানো গোছানো সেই যেই বাগান থেকে সিদ্দিক আকবরের মতো ফুল বের হয়েছিল, ফারুক আজমের মতো ফুল বের হয়েছিল, ওসমানের জুন্নুরাইন ফুল বের হয়েছিল, মৌলানা শের খুদা বের হয়েছিল, হাসনাইনে কেরিমান বের হয়েছিল, ইমাম আজম বের হয়েছিল, গৌসুল আজম বের হয়েছিল, ওলি গৌস কুতুব আবদাল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, ইমাম বাইহাকি, জামানার বড় বড় হাফিজুল হাদিস, মুহাদ্দিসিন, মুফাসসিরিন বের হয়েছিল। আজকে সেই বাগান থেকে কি বের হচ্ছে? কথা বলেন না আপনারা? সেই বাগান থেকে আমরা কি পাচ্ছি? এমন ছেলে কিভাবে পেলাম যে ছেলে মাদক সেবন করে? আমার ভাইরা, এই জন্য আমার রাসূল বলছেন পরোয়া 100 টাকা পরোয়া না চাই কিছুক্ষণ আর বেশি দেখছেন না আর আর বয়সের নেই। কালা সবাই মহব্বত নিয়ে পড়তেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। প্রায় সময় আপনাদের আমাদের প্রত্যেক উলামায়ে কেরাম এই হাদিসগুলো বলে। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। তাই আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যাবে মানুষের আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 প্রকার মানুষ মারা যাবে সত্য, কিন্তু তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। 3 প্রকারের মানুষ মারা যাবে কিন্তু তাদের আমলনামা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখানে একটা কথা বলি, মানুষ যখন মারা যাবে আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহর আম্বিয়ায়ে কেরাম এ হাদিসের অন্তর্ভুক্ত নন। আপনার কথাগুলো বুঝতেছেন? আম্বিয়ায়ে কেরাম এ হাদিসের অন্তর্ভুক্ত নন, কারণ আমরা মারা গেলে আমাদের আমল বন্ধ, কিন্তু আম্বিয়ায়ে কেরাম ইন্তেকাল করলে এদের আমল কি হয় না?
এদের আমল বলতে হবে। হ্যাঁ, এই জন্য এগুলো বুঝতে হবে। আজকে আমাদের দেশে ইসলামের নামে এমন এমন শব্দ নবীর সামনে ব্যবহার করে, মৃত্যু নবী, মৃত্যু নবী, এই ধরনের কথা অনেক বলে না, মৃত্যু নবী বলে না, কথা বলছে না কেন? আমাদের নবী হায়াতুল নবী, শুধু আমাদের নবী না, আল আম্বিয়াউ আহয়াউ ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, সমস্ত আম্বিয়া কিরাম আফান আফান কবর শরীফে সশরীরে জীবিত, ওরা নামাজও পড়ে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফাতাওয়া, এর ভিতরে একটা কিতাব আম্বাউল আসকিয়া, শুধু আম্বিয়া ইকরামের হায়াতের উপর লিখিত কিতাব, একটা দুটা হাদিস না। আজকে অনেক মানুষ আছে নবীর শানে শব্দ বলতে মৃত্যু নবী। আমি আপনাদেরকে বলে যাব, নবীর শানে মৃত্যু শব্দ না। কোন মুসলমানের নামের আগে মৃত্যু শব্দ বলবেন না। কোন মুসলমানের নামের পূর্বে মৃত্যু শব্দ, এখানে অনেক মুরব্বী আছেন, এখানে অনেক পুরানো কবরস্থানে গেলে দেখবেন যে মুসলমানের নামের আগে মৃত্যু নেই। কি লেখছে? মরহুম আব্দুর রহমান। কি লেখছেন বাবা? মরহুম আব্দুর রহমান, মরহুম আব্দুল খালেক। মুসলমানের নামের আগে মৃত্যু শব্দ আগের মুরব্বীরা ব্যবহার করতো না, ওরা অনেক সচেতন ছিল। মৃত্যু শব্দ ব্যবহার করত বিধর্মীদের নামে, মৃত্যু অরিভদ, মৃত্যু খালিপদ, মৃত্যু চন্দ্রবিন্দু। বিধর্মীদের নামের আগে এই মৃত্যু শব্দটা ব্যবহার করত, কিন্তু মুসলমানের নামের আগে, কোন মুসলমান মারা গেলে এদের নামের আগে মুসলমানদেরকে সম্মান করে কি বলা হতো? মরহুম। মরহুম কেন বলা হলো? মরহুম মানে আল্লাহর বিশেষ দয়ায় ওদেরকে আল্লাহ এমন বিশেষ দয়া করেছেন, ওরা দুনিয়াতে ঈমানের উপর ছিল, ঈমান নিয়ে ওরা কবরস্থানে গিয়েছে, সম্পূর্ণ আল্লাহর দয়ার উপর নির্ভর। আমি কি কথাটা বুঝাতে পারলাম? এখন তো এমন এমন বাংলাদেশের মুলুর হয়, আবার নাই ওরে মুলুই মুলুই, ফেসবুক ফেসবুক মুলুই, ফেসবুক মুলুই, ইটে কিটা করিতে করিতে হইতো না কথা বুঝছেন? এই জন্য আমি কথাগুলো খুলে বলছি। এখানেও অনেকবার আসছি, এখন তো আর আগের সে বয়স নেই। এখন আমরা শুধু কোন সময় আসলেও একটু মোনাজাত করবো, আপনাদেরকে একটু দোয়া নেবো, একটু মোনাজাত, এই ওয়াজ আমাদের ছেলেরাই করবে। আমি কি বোঝাতে চাচ্ছিলাম? আল্লাহর নবীর হাদিস, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। এখানে মনে রাখবেন, আল্লাহর নবীগণ এ হাদিসের অন্তর্ভুক্ত নন, কারণ আম্বিয়া ইকরাম ইন্তেকালের পরে ওদের আমল কি হয় না? ওদের আমল বন্ধ হয় না। যেমন আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, রাআইতু মূসা ফি লাইলাতিন উসরিয়া বি, মেরাজ রাতে আমি নবীকে যখন লাইলাতুল ইসরা অর্থাৎ মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি রাসূল যখন ফিলিস্তিনের কাফিবে আহমরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম, আমি নবী দেখলাম মূসা আলাইহিস সালাম আপন কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। আবার তোরা কাল 2 দিন হইল আসামদি কেন আরে এই আয় অল্প সময়। আমার নবী বলেন, আমি মেরাজ রাতে যখন আমি ফিলিস্তিনের কাসিদ আহমরের পাশে দিয়ে যাচ্ছিলাম, আমি নবী দেখলাম মূসা আলাইহিস সালাম আপন কবরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাহলে নবীরা ইন্তেকালের কারণে আমল কি বন্ধ হয়? এই জন্য হাদিস বুঝতে সমস্যা।
আপনি ফাইকারি ভাবে মানুষ মারা গেলে আমল বন্ধ, ফাইকারি ভাবে না। আম্বিয়া ইকরাম কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত নন। আম্বিয়া ইকরামের ইন্তেকালের দরুন আমল বন্ধ হয় না, ওরা নামাজ পড়েন। আমার নবী সম্পর্কে যদি আপনি তথ্য বের করতে যান, আমার মাজার শরীফে শুধু নামাজ না, আমার নবীর কবর শরীফে আযান হয়, ইকামত হয়, জামাত সহকারে নামাজ আদায় করা হয়। হয়তো আপনারা অনেকে নুরিউল এগুলো বড় করতে বড় কিতাব লাগবে না, মেশকাত পড়লে পাবেন। ইয়াউমুল হাররা, কথা একটু লম্বা হয়ে গেল, কি করবো? ইয়াউমুল হাররামাইনি, এজিদ বাহিনীরা ময়দানে কারবালা আমার নবীর এতগুলো আওলাদকে নির্মমভাবে যখন শহীদ করে দিল, আওলাদ রাসূলের শাহাদাতের কথা শুনে মক্কাবাসী মদিনাবাসী ডাইরেক্ট এজিদের বিরুদ্ধে চলে গেল। আমার নবীর আওলাদ যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম, আমার নবীর আওলাদদেরকে শহীদ করে দিয়েছ। এটার নাম রাজনীতি। এটার নাম কি? রাজনীতি বুঝেন? এটার নাম, এখন তো আমরা রাজনীতি নাম, দুর্নীতির নাম রাজনীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। আর রাজনীতি দুই প্রকার, একটা রাজার নীতি রাজনীতি, এটার নাম দুর্নীতি। আরটা হলো নীতির রাজার রাজনীতি, এটাই সত্যিকারের রাজনীতি, যেটা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। আমার নবীর রাজনীতি বুখারী শরীফ খুলেন, আল্লাহর নবী বলেন, হে আমার মুজাহিদিন, তোমরা যারা জিহাদের মাঠে যাবে, শোনো, যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কোন কাফের মুশরিকদের মহিলা পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না। যুদ্ধের মাঠে আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠায় যুদ্ধ করতে যাচ্ছ, সেখানে যদি তোমার সামনে কাফের মুশরিক বেদিনের কোন মহিলা পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না। দেখেন রাজনীতি কাকে বলে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ, কোন বয়স্ক বুড়া মানুষ, কোন বয়স্ক মানুষ যুদ্ধের মাঠে পড়ে, সাবধান, কোন কাফের মুশরিকদের বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। দুই। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের ছোট বাচ্চা যদি তোমার সামনে পড়েন, সাবধান, শিশুর উপর, ছোট বাচ্চাদের উপর আক্রমণ করতে পারবে না। এটার ব্যাখ্যা কি জানেন? কেন মারব না? বলে যে মহিলা, এরা স্বভাবগতভাবে এদের আকল কম, আকল কম হওয়ার কারণে যুদ্ধের মাঠে গিয়েছে। দ্বিতীয় নম্বর, মানুষ যখন বয়স্ক হয়ে যায় তাদের স্মরণ শক্তি কমে যায়। আর ছোট বাচ্চার কথা তো আপনাদের সবাই বুঝে, এই কারণে এই তিন জাতির মানুষের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, আমার নবীর সমরনীতি, এই আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের মহিলা পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। ছোট বাচ্চা পড়লে আক্রমণ করা যাবে না। এটাই হলো আমার নবীর রাজনীতি। কিন্তু এজিদি মুসলমানরা কি করলো? অন্য কাফের মুশরিকদের ছোট বাচ্চা নয়,
আমার নবীর কলিজার টুকরো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা আলী আসগর, যাদের চেহারা দেখলে আমার নবীর চেহারা দেখা যায়, যাদের চেহারা দেখলে আমার রসুলের চেহারা দেখা যায়, সে আলী আসগর পর্যন্ত হিরবালা বিন কাহেলের তীরের আঘাত থেকে রেহাই পাই নাই। করছে দুর্নীতি, নাম দিয়েছে রাজনীতি। আর আমার নবীর রাজনীতি থাকলে মুসলমানের নবীর আওয়াজ নয়, মুসলমানের ছোট বাচ্চা নয়, কোন কাফের মুশরিকদের ছোট বাচ্চার উপর পর্যন্ত আঘাত করা যাবে না। এটাই হলো মুস্তাফার নীতি। আজকে সেই নীতির উপর আমরা আছি। বলেন মুসলমান না। আমার নবী বলেন, কথার নাম লতা একটু বেড়ে যাচ্ছে। আমার নবী বলেন, উম্মত তোমরা জমিনের মধ্যে যখন তোমরা ফেসলাত করতে বসবা, উম্মত তোমরা যখন জমিনের মধ্যে ফেসলাত করতে বসবা, সাবধান, কারণ জমিনের মধ্যে অনেক সময় ছোট ছোট ছিদ্র থাকে। জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র আছে না? জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে। ওই ছিদ্রের মধ্যে তোমরা ফসরাত করবা না, কারণ এই ছোট ছোট ছিদ্রের মধ্যে অনেক ছোট ছোট প্রাণী থাকতে পারে, অনেক ছোট ছোট প্রাণী থাকতে পারে। ওখানে তুমি যে ফসরাত করো, ফসরাবের আঘাতে ওরা কিন্তু মারা যাবে। সাবধান, সতর্ক উম্মত, তোমরা জমিনের ওই ছিদ্রের মধ্যে ফসরাত করবা না। আল্লাহু আকবার বলেন না। এটাই আমার রাসূলের রাজনীতি, এটাই সমাজনীতি, এটাই রাষ্ট্রনীতি। আজকে আমরা সেই সমাজকে কোথায় নিয়ে গেলাম? কিন্তু মনে রাখবেন, কে কি করছি না করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি ও কথা কেন বেশি ভাবে নিয়ে না না কথা আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাই হাতিকে বসে পারা যাবে ভাই, হাতিকে বরাবর বসে পারা যাবে নিচ্ছে না, মহকম নিয়ে পড়েন, জবান খুলে বলেন, আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হয় আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হল আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূলের পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? তুই হাত উঠাই বলতে হবে, চাইতে চাই না। আল্লাহ তুমি, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।
یا فاغبنی کی ضرورت کا بنا ہے فیصلہ کرچو معاملے تیرے فیصلہ کرنے کے آرہ تو برا پائے آرہ تو بدر مارا بدر سر سم نہیں آرہ دیکھو سم نہیں تیرا فیصلہ در دکھارم گوئی تمہارا آرہ تو گوئی دے موبائل ফোন বন্ধ করে দিও ব্যাকিং দিয়ে দেব সব কথা তুলে বলতে পারবো না নিজের পায়ে নিজে কুরআন মানবা না সংযমী হও নিজেকে মুস্তাফার প্রেমের আঙ্গিনায় নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো যাই হোক কথার নাম লতা বাড়িয়ে দিন আত্মসমর্থ যারা রহমানের বান্দা মানে আল্লাহর খাস বান্দা এরা জমিনের উপর কিভাবে চলে জানেন অত্যন্ত নম্রতম্র হয়ে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা রহমানের বান্দা যারা আল্লাহর ওলি যারা আল্লাহর খাস বান্দা যারা আল্লাহকে চিনে এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্রতম্র হয়ে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এমন নেককার বান্দা যাওয়ার সময় অনেক দুষ্ট টাইপের ছেলে আছে রাস্তার পাশে পাশে আপনাদের এখানে তো নাই না আমি তো দেখি না আমার ওখানকার কথা বলছি রাস্তার পাশে পাশে দল বেঁধে কিছু দুষ্ট টাইপের লোক গল্প গুজব করে আশেপাশে কথা বলে এ ধরনের মানুষ যখন যায় ওদেরকে টিটকারি মেরে কথা বলে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন আল্লাহর কোরআনে বলছেন এরা জাহেল এরা মূর্খ এই অজ্ঞ মানুষ যখন এ সমস্ত বান্দাদের সাথে উল্টা সিধা কথা বলে এরা কিন্তু সংযমী হয়ে ওরা বড় সাহাবের ধৈর্যশীল মানুষ ওরা কিন্তু খারাপের প্রতিরোধী খারাপ কথা বলে উত্তর দেয় না এরা বলে সালাম সুবহানাল্লাহ বলুন ওরা কি বলবে সালাম সালাম ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মূর্খ মানুষ যখন তাদের সাথে উল্টো সিধা খেতাব করে ওরা এগুলোর ওই ধরনের উত্তর দেয় না বেশি বলে সালাম সালাম আসসালামু আলাইকুম সালাম এই সালাম বলে শান্তি বলে ওরা এড়িয়ে যায় এবার আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা এবং এরা রাত যাপন করে রাত্রি যাপন করে আপনার রবের সাথে আপনার রবের জন্য কথা বুঝতেছেন আচ্ছা আমরা রাত কাটা কাকে নিই গতকাল ঘটনা ছিল আমরা রাত কাটাই কেউ বল খেলা নিয়ে কেউ ক্রিকেট খেলা নিয়ে কেউ হোক খেলা ছিল না ব্যক্তি মারা বলে হল ব্যাডমিন্টন কেউ রাত কাটায় ব্যাডমিন্টন নিয়ে কেউ রাত কাটায় বন্ধু বান্ধব নিয়ে কেউ রাত কাটায় আমি কিভাবে বলবো বলতে অনেক সময় লজ্জা লাগে তোমরা আমরা কাকে নিয়ে রাত কাটায় কিন্তু যারা রহমানের বান্দা যারা আল্লাহর খাস বান্দা যারা আল্লাহকে চিনে যারা আল্লাহর নাম মালিক আল্লাহর নাম খবীর আল্লাহর নাম বসীর আল্লাহ আমাকে দেখতেছে আমি কি বলছি না বলছি আল্লাহ শুনছে আল্লাহ খবর রাখেন আল্লাহর গুণাবলীর জ্ঞান যেদিন আপনি অর্জন করতে পারবেন আপনি আল্লাহকে চিনবেন আপনি রাত কাটাবেন তুমি তোমাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না সেক্স পাওয়ার স্ত্রী সহবাসের ক্যাপাসিটি এটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত আল্লাহ কোরআনে বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা স্ত্রী সহবাসের ক্যাপাসিটি দিয়ে আল্লাহ আমাদের জীবনকে সাজিয়েছেন সুশোভিত করেছেন যার মধ্যে
শেষ পাওয়ার আছে, মিস্ত্রি মিলনের ক্যাপাসিটি আছে, তার জীবনের দাম আছে। যার কাছে নিয়ামত নাই তার জীবনের 2 পয়সার কোনো মূল্য নাই। কিন্তু আল্লাহর দিবা এই নিয়ামত তুমি কি করছো? আজেবাজে চিত্র দেখে, আজেবাজে চিত্র দেখে তোমার যৌনাঙ্গ সক্রিয় হলো, তোমার বীর্যগুলো নষ্ট হলো। এই অবস্থা যদি চলতে থাকে, আমি বলে দিচ্ছি সতর্ক সতর্ক, সাবধান। এই সিস্টেম চালু থাকলে তুমি তোমার দাম্পত্য জীবনে গিয়ে তোমার ওয়াইফের কাছে তুমি ব্যর্থ হবা। তখন তোমার ওয়াইফ পরকীয়া প্রেমে পড়ে, তোমার সংসারের মধ্যে লাগবে অশান্তির আগুন। এগুলো কেউ বলবে না, আমি বলছি। আমি লজ্জা পেলে কথাগুলো বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। বলু কি করব? আমার ভাইদেরকে দিনের সাথে বলবো, আসুন আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে এসে যায়, সে ভালোবাসায় আমরা আমাদেরকে যে কোনো বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আমি কি একটু বিস্তৃত কথা বললাম? হেদায়েতের জন্য বললাম। তুমি তোমাকে এগুলো কি দেখতে দেবে? এগুলো দেখতে থাকলে আগামীতে মানুষ থাকবে না, আকৃতিতে মানুষ থাকবে, স্বভাবগত মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো খারাপ হয়ে যাবে। নবী হুজুর কিভাবে বললেন? আমি এখানে দেখছি, কিন্তু আমি দেখে সিদ্ধান্ত নিলাম। কিভাবে বলবো? বলতে লজ্জা হচ্ছে। এখানে দেখলাম নিজের বাবা নিজের মেয়ের সাথে জেনা করতেছে। আপনারা বলেন এটা কি মানুষের কাজ না পশুর কাজ? কথা বলেন, আপনার কথা বলেন। আমি এখানে দেখলাম, কিভাবে বলতাম, বেশি কষ্ট হচ্ছে আমার। এখানে দেখলাম নিজের আপন ভাই আপন বোনের সাথে ব্যভিচার করতেছে। বলুন এগুলো কি মানুষের কাজ না পশুর কাজ? এখানে দেখলাম মামি ভাগিনের সাথে জেনা করতেছে, শাশি ভাতিজার সাথে জেনা করতেছে, বাবির দেবরের সাথে ব্যভিচার করছে, আরে শাশুর পুত্র বধূর সাথে ব্যভিচার করতেছে। আরগুলো বললাম না, আমার বেশি কষ্ট হচ্ছে। আপনারা বলেন এই সিস্টেম চালু থাকলে আগামীতে মানুষ থাকবে না, আকৃতিতে মানুষ থাকবে, স্বভাবগত মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা? এই মুহূর্তের মধ্যে সবাইকে অন্য জানাবো, আসো আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসি। কবি নজরুলের কথা আমি প্রায় সময় বলি। কবি নজরুল লেখাপড়া তেমন নেই, মাত্র 1 বা 8ম শ্রেণী, কিন্তু তার অন্তরে ছিল বুক ভরা নবীর প্রেম। কেন আমি কি নবীকে ভালোবাসতে পারি না? নবীকে না বাসলে আপনি তো মুসলমানও না। যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসবে না, সে তো মুমিনও না। নজরুল কত সুন্দর সুন্দর কবিতা লিখছেন, নাচ লিখছেন নবীর শানে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। একটু আওয়াজ দিয়ে পড়ো, আমি তো বুড়া মানুষ, তোমরা তো জবান দেওয়া। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধু লাগে ওরে, এমন মধুর লাগে। নজরুল বলছে যে এ বুলবুলি তোর গানের কণ্ঠে তো মধু করতে পারে, নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। নজরুল বুঝাতে চাচ্ছেন সবকিছুর কেন্দ্রবিন্দু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং আমার আলা হযরত এটা বলছেন তো, চমক তুঝসে পাত
पाते हैं सब पाने वाले। तुम्हारा तो बोलने में चला खिल जाए शुद्ध भाई मारो। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে যে যত চমক পেয়েছে, দমক পেয়েছে, আলো পেয়েছে, সবগুলো দরবারে মুস্তাফা থেকে পেয়েছে। ঠিক কিনা? হাত উঠাই বলো, হাত উঠাই বলো, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তো क्या बोलते तू जिंदा है बल्ला, तू जिंदा है बल्ला। नबी को আমি আল্লাহর কসম করে বলছি আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি জিন্দা। এক মুরুদানের যে ফেসবুক ইউনো ফাইলে ফোন সাইডে কিনতাম তো দলিয়ে না ফাইতে কিনতাম। হ্যাঁ ফেসবুক তো ভাই সে বলতেছে যে নবী হায়াতুন নবী এই মৌলবী ওই নবীকে নাকি তালাক দিছে। সেই ইমান আনছে মৃত্যু নবীর উপর, সেই ইমান আনছে কিসের উপর? মৃত্যু নবীর উপর। তো ওখানে কোরআন শরীফ আয়াত করে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। তিন আড়াই ন বলি ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্না, নবী আপনি মারা যাবেন, ওরাও মারা যাবে। এটা দলিল, আপনি মারা যাবেন, ওরাও মারা যাবে। এইটু আমার নবী মৃত্যু নবী, আল্লাহ বলছেন মারা যাবে। কিন্তু বেকুফের দল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে তোমরা মৃত ওয়াইন্নাহুম মাইয়াতুনের ভিতরে এখানে এগুলো নাই, ওয়াইন্নাহুম এরাও মারা যাবে। এর কথার ভিতরে শুহাদা ইকরাম নাই, এরাও তো আছে। কিন্তু বুঝতে হবে মারা যাবে ঠিকই, এমন কিছু বান্দা আছে যাদের মৃত্যুর পরেও, মারা যাওয়ার পরেও ওদেরকে মৃত্যু বলা যাবে না। না না, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন এদেরকে মৃত্যু বলা যাবে না। অপরায়তে বলছেন মৃত্যু বলে অন্তর অন্তরে ধারণাও করতে পারবে না। বাল্লাহিয়া বড় বড় কি কোরআন শরীফ তুমি দলিল জায়গার দাবাই হতে কোরআন শরীফের আয়াত একটা নিয়ে দর দিয়েছ, আর এক আয়াতের মধ্যে কি আছে এগুলো তোমার পাবন নাই। তো বলে হুজুর নবী তো শহীদ না, নাউজুবিল্লাহ বলে। নবী শহীদ না হলে তোমাদের শাহাদাতের কোনো গুরুত্ব নেই। আমার নবী কি শহীদ? শহীদ বুখারী শরীফ, এমনি বুখারী 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 শরীফ পড়ছো? আমাদের আম্মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে আমার নবীর ইন্তিকালের পূর্বক্ষণে ডাকলেন, আয়েশা এদিকে আসো। আয়েশা আমি তোমাকে একটা সংবাদ দিচ্ছি, খায়বরের যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা বিষ মিশ্রিত খাবার পাঠিয়েছিল আমাকে, আমার জন্য মাংসের মধ্যে বিষ ঢুকাই দিয়েছিল, বিষ মিশানো খাবার আমার জন্য পাঠিয়েছিল। ওই খাবারগুলো উপস্থিত ক্ষেত্রে আমার মধ্যে তেমন প্রভাব বিস্তার করতে পারে নাই, মাঝে মাঝে একটু আঘাত করে। ওই সব শুনো, আমি নবীর প্রাণ কখন বের হবে, আমি নবীর জান কখন বের হবে, যখন
ওই খাইবরের যুদ্ধের সময় ইহুদি মহিলা বিষ মিশানো খাবার পাঠিয়েছিল। ওই খাবারের যে বিষগুলো, ওই বিষগুলো আমার মধ্যে এমন প্রভাব বিস্তার করবে, ওই অবস্থায় আমি নবীর প্রাণ আল্লাহর দরবারে চলে যাবে। অনেকে বলতে পারেন আল্লাহর দরবারে চলে যাবে হুজুর, এটা কোত্থেকে নিলেন? কেন? আমার নবী ইন্তেকালের সময় কি বলছিলেন? ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, যিনি সবচেয়ে বড় বন্ধু, আমি তার কাছে যাচ্ছি। আমার নবী হাদিস বলার পিছনে কারণ কি? সারা পৃথিবীর মানুষ জানতে পারে আমার নবী শহীদ। কারণ কেউ যদি কাউকে বিষ খাওয়ায়, সে বিষের প্রভাবের অবস্থায় যদি প্রাণ বের হয়, সেও কি শহীদ। সিদ্দিক আকবর শহীদ, সিদ্দিক আকবর শহীদ। কিভাবে? ওনাকে সবে আক্রমণ করেছিল হিজরতের রাত্রে। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে একেবারে কোথায়? গার হেরায় অনেক উপরে পাহাড়, দেখলে চোখের পানি আসবে। হিজরতের রাত্রে সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে এই পাহাড়ে কিভাবে উঠলেন? নবী গো ওখানে গিয়ে দেখলেন বড় গর্ত। সিদ্দিক আকবর, নবী গো আপনি আগে নামবেন না, সেই গর্তের মধ্যে আগে আমি নামবো। এই সমস্ত গর্তের মধ্যে অনেক সময় বিষাক্ত সর্প থাকতে পারে, বিষাক্ত সর্প আঘাত করবেন। নবী গো কামড় দিলে আমাকে দিক, আমি আগে আমাকে নামতে দেন। নবীর প্রেমিক এভাবে কথা হবে। সিদ্দিক আকবর নেমে গেলেন, দেখতেছেন ওখানে অনেক ছোট ছোট ছিদ্র। ব্যাপারটা কি? ব্যাপার হলো হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন জবর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন জবর কিতাব তেলাওয়াত করতেন, ওনার এত মধুর কণ্ঠ ছিল। দাউদ আলাইহিস সালামের জবর কিতাবের তেলাওয়াতের সুরে সমুদ্রের সমস্ত মাছগুলো নবীর কাছে চলে আসতো, পশু পাখি সবাই চলে আসতো দাউদ আলাইহিস সালামের সুরে। সবাই আল্লাহর কালাম জবুর কিতাব শুনতো। ওই জবুর কিতাব তেলাওয়াত করার সময় ওই একবার দাউদ আলাইহিস সালাম আমার নবীর গুণাবলী বর্ণনা করেছিলেন, এবং আমার নবী হিজরতের রাত্রে এই পাহাড়ে থাকবেন সিদ্দিক আকবরকে নিয়ে। এই ওয়াজটা যখন করেছিলেন, একটা বিষাক্ত সর্প শুনেছিল। এক, দ্বিতীয় নম্বর, অথবা ঈসা আলাইহিস সালাম আমার নবীর গুণাবলী বর্ণনা করতে গিয়ে এক সময় বলছিলেন সেই নবী কয়েক রাত এই পাহাড়ের চূড়ায় অবস্থান করবেন। এই কথা শুনে ওই সর্প কিন্তু বড় আমার নবীর আশিক, আমার নবীর দিওয়ানা। সেই সমস্ত আপনজন সবগুলো বাদ দিয়ে একলা ওই গর্তের মধ্যে বসবাস করতেছে। এক সেকেন্ডের জন্য হলেও আকা মাওলা নবীর দিদার পাওয়ার আশা। নবীর বছর হারানো বন জঙ্গলা বাকরিনে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিল রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। এই সর্ব প্রায় 700 বছর, 700 বছর এই গর্তের মধ্যে বসবাস করছে। আপনজন কেউ ছাড়া একলা, শুধুমাত্র আমার নবীর দিদারের আশা। আমার নবীর গর্জিত দোতলা বাড়ি। আমার নবী মদিনায় যাওয়ার 1000 বছর আগে ইয়েমেনের বাদশাহ বাহিনী তৎকালীন যুগের জবর ইনজিল কিতাবের
আলেমদের জুবানে শুনেছিলেন। এক সময় ইসলামে বেড়াতে এসেছিলেন। ওই আলেমরা বলে আমরা এখান থেকে যাব না। কেন? বলে আমরা কিতাবে পেয়েছি এই জায়গাটা আখরি জামানার নবীর হিজরতের জায়গা। সেই নবীকে পাওয়ার আশায় আমরা এখানেই বসবাস করব। তুব্বাহি মিয়ারি বলছেন আমি তো ইচ্ছে হয় আমি আপনাদের সঙ্গে থেকে যাই ওই নবীর পাওয়ার আশায়, কিন্তু রাষ্ট্রীয় জিম্মাদারি আছে, ইয়েমেনের রাষ্ট্রীয় জিম্মাদারি, আমি চলে যেতে হচ্ছে। অতএব আমি যাওয়ার আগে আমি দুতলা একটা বাড়ি নির্মাণ করে গেলাম। এই কথা কাগজ লিখে দিলেন ইয়েমেনের বাদশা তুব্বা হিমিয়ারির পক্ষ থেকে আখেরি জামানার নবীর জন্য এই ঘরটা বেঁধে দিয়েছিলেন। অক্ষরনামা কাগজ দিয়ে দিলেন। ওই 600 আলেমের মধ্যে যিনি বড় ওনার হাতে দিলেন। চোখের পানি ফেলে ফেলে হুজুর আপনার বয়সে আপনার জীবনে যদি সেই নবী এসে যায় আমি তুব্বাহি মিয়ারির ঘরের এই কাগজটা ওনার নবীর হাতে দিয়ে দিবেন। ভালোবাসা এগুলোকে বলে, ভালোবাসা এগুলোই বলে। আপনি যদি আপনার জীবনে না পান আপনি আপনার ছেলেকে নসিহত করে যাবেন, উনি ওনার ছেলেকে নসিহত করে যাবে, উনি ওনার ছেলেকে নসিহত করে যাবে। এইভাবে শেষ পর্যন্ত যেন আমার এই ডকুমেন্টটা যেন আমার দয়াল নবীর হাতে চলে যায়। সেই মোতাবেক লাস্টে গিয়ে ওই করে ডকুমেন্ট চলে গিয়েছিল হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আমার রাসূল যখন মদিনায় যাচ্ছিলেন, মদিনাবাসী সকালবেলা আসতো, সন্ধ্যাবেলায় ফিরে যেত। অনেকদিন যাবত আরেকদিন সন্ধ্যাবেলায় ফিরে যাচ্ছে। দিন ছিল সোমবার। তখন একজন ইহুদি উৎসব, উনি বলছে এ মুসলমানরা, যেই নবীর জন্য তোমরা এতদিন পর্যন্ত সকাল বেলায় আসো সন্ধ্যাবেলায় ফিরে যাও, দেখে দেখো ওই যে উনি আসতেছেন, কি সুন্দর মানুষ। তখন যখন ফিরে দেখলো, দেখতেছেন ওরা আমার নবী আসতেছেন, তখন নবীর আগমনের আনন্দে গান গাওয়া শুরু করলো। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। নবীর প্রেমে গান গাচ্ছেন, নেচে নেচে। নতুন চাকরি বেদাত করি, নবীর প্রেমে আনন্দ করছেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। অর্থাৎ সানিয়াতুল বাদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। আজকে আমাদের উপর সানিয়াতুল বাদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? নানা কষ্ট তো হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমার এই গরিবের ঘরে আসুন, এবারে হুজুর আমার ঘরে একটু, এবারে আমার ঘরে আসুন, এইবার আমার ঘরে আসুন। আমার দয়াল নবী চিন্তা করলেন একজনের ঘরে গেলে আরেকজন মনে কষ্ট পাবে। বলে না না, শোনো, আমার এই উটনি আল্লাহর পক্ষ থেকে মামুরা, উনি যেখানে গিয়ে অবস্থান করবেন এটা আমার অবস্থানের জায়গা। আবার তারা গায়ে বেরম হয়ে পুরো তো গায়ে বেরম জানে দিয়ে দেরি আল্লাহ। এই উটনি সরাসরি গিয়ে থামলো কোথায়? ও আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে। আমার নবী উটনির পিঠ থেকে নেমে আসলেন। আইয়ুব আনসারী ঘরের ডকুমেন্ট নিয়ে ঘরে আসলেন। নবী গো, আমি হলাম খাদেম, এই বাড়ির মালিক কিন্তু আপনি। এগুলোর নাম ভালোবাসা। হযরতে ইয়েমেনের আরেক বাদশা নাজ্জাশী
যখন প্রথম মুসলমান হিজরত মিনাল মক্কা ইলাল হাবশা, আমার নবী বলছে তোমরা হাবশায় চলে যাও, কারণ আমার রাসূল তো জানে মুসলমানদেরকে কোন বাদশা আশ্রয় দেবে। আমার নবী জানে তো, বাদশা নাজ্জাশী আশ্রয় দিল আবু সুফিয়ান। এখন তো আবু সুফিয়ান বলতে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়, তখন আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। আবু সুফিয়ানের নেতৃত্বে একদল মানুষ গিয়েছিল আবিসিনিয়ায়। বাদশা সাহেব, আমাদের দেশের একদল দুষ্কৃতকারী আপনার রাষ্ট্রে এসে আশ্রয় নিয়েছে, ওদেরকে আমাদের হাতে হ্যান্ডওভার করেন। বাদশা নাজ্জাশী বলেন, আমি ওদেরকে আশ্রয় দিয়েছি, তুমি বললে দিয়ে দেবে, এমন হতে পারে না। আমি ওদেরকে আশ্রয় দিয়েছি, কি হলো? তখন বলেন নবীর সমস্যা। মুহাম্মদ একটা বলছে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছে। ও আবু সুফিয়ান দাঁড়াও, তোমার পিছনে কে আসছে ওরা, তোমরা লাইন ধরে দাঁড়াও। ওই নবী, সেই নবীর ব্যাপারে এই আবু সুফিয়ান কথা বলছে, আমি ওনার সম্পর্কে কিছু প্রশ্ন করবো, এ সত্য উত্তর দিলে তোমরা হা বলবা, মিথ্যা বললে তোমরা প্রতিবাদ করবো। আবু সুফিয়ান বলছে ঠিক আছে, আমি মিথ্যা বলতাম বাদশাহ কাজটা না করলে। প্রথম প্রশ্ন, আবু সুফিয়ান, মক্কায় যিনি নবী দাবি করছেন উনি বংশগত কেমন? সেদিন আবু সুফিয়ান বলতে বাধ্য হয়েছিল উনি আমাদের মধ্যে উচ্চ বংশের মানুষ। বুখারীর কত লম্বা হাদিস, বুখারী শরীফে এতগুলো কথা বলতে পারছি না। আমি বললাম ওনার জন্য আনলাম কেন? আবু সুফিয়ান আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করলেন মক্কা বিজয়ের দিন 8ম হিজরিতে। আবু সুফিয়ান নবীর কলমা পড়ে মুসলমান হলেন। আমার নবী ঘোষণা দিলেন, যেই ব্যক্তি আজকে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই তখন কিন্তু বাদশা নাজ্জাশী ঈমান আনে নাই। ওনার একটা মেয়ে, আমাদের আম্মা উম্মে হাবিবা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার কন্যা। বাদশা নাজ্জাশী বলেন, আবু সুফিয়ান আরবের বড় লিডার, ওনার এই সুন্দরী এই মেয়েকে আমি আমার দয়াল নবীকে শাদী করাবো, ভালোবাসার নিদর্শন স্বরূপ। আর মোহরানা যত আসবে সবগুলো আমি দেব। আমার নবীর স্ত্রীদের মোহরানা মাত্র 500 দিরহাম, কিন্তু আমার নবীর একজন স্ত্রী যার নাম উম্মে হাবিবা, ওনার মোহরানা হলো তৎকালীন যুগের 5000 দিরহাম। এগুলো কিন্তু আমার নবী দেন নাই, এগুলো নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ দিয়েছিল বাদশা নাজ্জাশী। সে বাদশা নাজ্জাশীর ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। বাদশা নাজ্জাশী মারা গিয়েছিলেন হাবশ শহরে। আমার রাসূল মদিনাবাসীকে নিয়ে জানাজার নামাজ পড়লেন মদিনার জমিনে। আবার ইউসাইরে বলুন আসা খাইবো হরে বেরি গাইবি জানাজা, এটার নাম গাইবি জানাজা নয়, এটার শাফি মাযহাবে আছে গাইবি জানাজা। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলেন এটা গাইবি জানাজা না। জানাজার শর্ত হলো ইমাম লাশ সামনে দেখতে হবে। ইমাম লাশ, আমার নবী যখন নাজ্জাশীর জানাজা পড়ার জন্য ইচ্ছা করলেন, আমার আল্লাহ নাজ্জাশীর লাশ আমার নবীর সামনে এনে দিয়েছেন। এটা গাইবি জানাজা না। আজকে আমাদের দেশে শুরু হয়ে গেছে গাইবি জানাজা। আমি বলছি এটা গাইবি জানাজা না, এটা রাজনৈতিক জানাজা। আসেনি ধরে আসেনি আসলে নতুন ঘরে ফাটাফাটি। হ্যাঁ, আল্লাহ আজিজ তুই পুজোর নিজের কথা বলতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, সবকিছুর মূল কিন্তু কেন্দ্রবিন্দু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন? আসুন আমরা নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে শিখি।
এটাই আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। তো নজরুল বলতেছে যে উরি গোলাপ, আপনারা মধ্যে আমার কথার লাইনে নেই ইন অনেক কেন পৌঁছলাম বইলে কেন ধরিবে উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। গোলাপ ছিলেন উরি তারা মানুষ বেউলার মানুষ। গোলাপ মানে গোলাপ ফুল ইট আছে না, কই আছে গোলাপ ফুল? ই প্লাস্টিক আর মুসলমান প্লাস্টিক মাথা মুসলমানের ভাই তা নবন না। प्लास्टिक के खुशबू नहीं आती, कागज हकीकत चुप नहीं सकती, बनावट के उसूलों से के खुशबू नहीं आती, कागज की कागज गुलो तुम खुशबू बना भाई गुलो यार मुसलमान प्लास्टिक वाला मुसलमान भाई এতলা আর তুম খুশবু ভাই নর আর তুম বাইরে তো দুর্গন্ধ কেউ তুম বাইরে দা আবুল বিরি দু কাসন বুঝানো মাতিয়া নিয়ামত কত ভাই বন্ধু নিয়ামত কত ভাই বন্ধু আসা তারা বদন আছে খাসেও বিরি খানে আমার রাসূল বলছেন আরে এগুলো না উম্মত তোমরা খাসা পেঁয়াজকে মসজিদের পাশেও যেও না, কারণ কাঁচা পেঁয়াজ হারাম না, কাঁচা পেঁয়াজ হজম শক্তি অনেক শক্তি হালাল। নবী বলছেন কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশে যেও না, মানে কাঁচা পেঁয়াজের মধ্যে একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধটা পরিষ্কার করে তারপরে তোমরা মসজিদে যাও। এই জন্য আমার রাসূল আত্মব্যবহার করতেন, আত্মব্যবহার করে আমার রাসূলের সুন্নাত এনে আত্মব্যবহার করা তো মানুষ হবে না। তোরা কি ব্যবহার করা হয় তুমি ঠিক কেন ভাই ও না দিন যে একজনে বিড়ি খাবে না আজ একটু তুই বিড়ি হারা বন্ধ পারিবে না তোরা তাই জীবের খাপ মজা করিবে আমি খাবাই আজ একটু যা বিড়ি খাইতাম ন তাই এর পকেটে আছে না বিড়ি প্যাকেট আছে না একজন কি একজন আর বেয়া গুলো দেখিবা নি বুঝুরে আজ একটু সিঁড়ি খেলা দিলাম আর খাইতাম না বেয়া গুলো দেখার রেকর্ড সাই দোয়ায় দেখার মুসিবত আছে চাই নাই আই দোয়া করছেন যে আমি একটা বহুত বন্ধ নাই না গুলো এখন পারবে তুই প্যাকেটের মধ্যে বিড়ি আছে যে সিগারেট আছে যে গোল্ডেন সিগারেট আরো কি কি আছে এই যে সিগারেট হলো সাথী বুঝুরে এই ব্যাগ সিঁড়ি ফেলা দিলাম আজ একটু না খাইতাম না একজন এখন ভালো চাই এটার এক বিশ্ব রেকর্ড হইবে হ্যাঁ তুই নো মানো তুই এতে খানায় যাবো মোটর বাইরে নহজ করা ঠিক আছে খাই দিয়ে কথা কইছে দেখুন কি মানে না আছে তাই একজন পিওর আছে এ দোয়া বল তার বিষয় তোমার বাবা বাইরানোর ঘর আমার আমি বিনয়ের সাথে বলবো কাউকে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না, আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। লজ্জা ন লজ্জা পেলে দেখি রেকর্ড হোক হুজুর আমি এতদিন খেয়েছি ভুল করে আজ থেকে ছিঁড়ে ফেলে দিলাম, একটা দোয়া করবো আপনার জন্য আমি এরা সবাই আমি বলবে আর গো মিষ্টি খাবাই করা নাই কেন দোয়া দেখে নিতে নিবে আছে আছে কিনা খাইতে পাইবে মক্কা শরীফ হবে ছেড়ে দেয় কিনা ভাবতে পাইবে আরে যাই হোক আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মানুষকে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে। আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিলে আপনার টাকা পয়সা বাঁচবে, আপনার শরীর বাঁচবে। আমার নবী বলেন সেহাতাকা কাবলা মারাদিকা, তুমি তোমার শরীর সুস্থ শরীরকে মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার আগে তুমি তোমার সুস্থ শরীরকে মূল্যায়ন করো। কিনি আর এক বন্ধা আবুল বিড়ি দেয় আর এক বন্ধা গ্যাস্ট্রিক ব্যারাম দেয়, আমাকে এক প্যাকেট গ্যাস্ট্রিক দাও, গ্যাস্ট্রিক খাইতে খাইতে হইব গ্যাস্ট্রিকের পর হবে আলসার,
আলসার পরে হবে ক্যান্সার, ক্যান্সারের পরে হবে তুই এখন দেখছান। এই খবরস্থানে জানেন না, তাহলে এবার খবরস্থান জানেন। বদ অভ্যাস এগুলো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। না আমি কাউকে যে করবো না। অনেক মানুষ আলহামদুলিল্লাহ এই গুনাহগারের কথা শুনে শুনে হাজার হাজার মানুষ এগুলো ছেড়ে দিয়েছে। আমি অনেক দূরে চলে গেলাম। ওই মসজিদ যাওয়ার সময় আমার নবী বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। উন্নত মানের সাজসজ্জা মসজিদে যাওয়ার জন্য, উন্নত মানের সাজসজ্জা। কে কত উন্নত মানের কাপড় পরে আমরা সাজতে পারি। গোসল করব, গোসল করে আমার নয় বলেন আকরিমি সাহারা উম্মত, তোমরা চুলকে যত্ন করো। চুলের মধ্যে তেল মালিশ করলাম, ছিড়ানে দিয়ে আসলাম, মধ্য দিয়ে সীতা বানলাম, টুপি পাগড়ি পরলাম, সুন্দর জামা পরে, চোখের মধ্যে সুরমা লাগালাম, শরীরের মধ্যে আতর লাগিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে করে যাবো আল্লাহর মসজিদে। আমাদের বন্দার এই সৌন্দর্য সাজসজ্জা দেখার এক নম্বর দান আমার আল্লাহ। আয়াবাদী কথা বহুত হয়ে যায়, ইয়ং শেষ করে দিই। পুরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, মোরাবিকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চ রঙে কি তুই গভীর রাগে উড়ে, গভীর রাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, উড়ি ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। উড়ি ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। গুনগুনিয়ে সে কোশিকি, গুনগুনিয়ে সে কোশিকি, জানসিরে গুল বাগে ওরে, জানসিরে গুল বাগে। মুহাম্মাদের আল্লাহ আমরা সবাইকে বুক ভরা নবীর ভালোবাসা দান করুন। এই ভালোবাসার আলোকে আমরা নবীর সুন্নাত মোতাবেক জীবন চালাই, নবীকে ভালোবাসি। যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আসলে আমি বয়স্ক মানুষ, আমার এখানে যেতে হবে আরেক জায়গায়। এই আমি কিন্তু আর সময় দিচ্ছি না। আমার আজিজ আছে, কি নাম, নাজিম না, সোয়ারা দেখে পাইতে হাজার বুদ্ধি মাস। আজকে এটা নবীন মাহফিল বাবা, আমার পরে ইনশাআল্লাহ আবার সে নাচ সুন্দর নাচ করবে, ইনশাআল্লাহ সে ইয়ে করবে। ইনশাআল্লাহ আমি আর সময় দিয়ে আসি সময় মতে। গত বছর আসছিলাম আলহামদুলিল্লাহ। যে ওয়াজ যেগুলো হয়েছে আমল করলে অনেক ওয়াজ, আর যদি আমল না করি, আগে আপনারা নবীকে ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজ টাইমে আদায় করবেন। কথা বুঝতেছেন? নিজের ছেলে মেয়েদেরকে নবীর প্রেমের তালিম দিবেন, নবীর সুন্নতের তালিম দিবেন। আর সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত থাকবেন। নবীর শানের চরম বেয়াদবি করে এই সমস্ত মানুষের পাশেও যাবেন না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ আমার ভাইরা অনেক কষ্ট করে মাহফিল সাজিয়েছেন। আল্লাহ তুমি কুদরতের হাত বাড়িয়ে কবুল করো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে চাচ্ছি, আল্লাহুম্মা
ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুব্বা আহলি বাইতি রাসূলিকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ তোমার ভালোবাসা, তোমার নবীর ভালোবাসা, তোমার নবীর আহলে বাইত আওলাদ রাসূলের ভালোবাসা, কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে তাদের ভালোবাসা তোমার কাছে চাই। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি। বিশেষ করে আমার ভাই কি নাম আরিফুল ইসলাম, ওনার আম্মা নাকি আজিজ আর কি আজিজের আম্মা কিবার গত জুমাবার দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ফজরের জামাত থেকে আল্লাহ আজকের মাদ্রাসা তারুণে পৌঁছে দাও। আমার আম্মাও যখন এই সালাম করতে যে বাবা আমি তো আজীবনে নাই, আল্লাহ মা বাপ প্রত্যেক বাবা তো চলে গেল, এভাবে যারা চলে গেল তাদের রুহের মধ্যে পৌঁছে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তোমার রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সহিহ আকায়েদের উপর চল থাকার তৌফিক দান করো। যারা মাহফিল সাজিয়েছেন তাদের দুনিয়া আখেরাত তুমি সাজিয়ে দাও। আল্লাহ যারা রোগে আক্রান্ত সেবা দাও, কর্মরত থাকলে মুক্ত করো, বেকার থাকলে তাদের সন্ধান দাও, না ওলাদি থাকলে নেককার ওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রদর্শন দাও, প্রবাসী থাকলে হেফাজত করো, দিদের যাতে ইচ্ছুক থাকলে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ করোনা নামক ভাইরাস কিংবা আরো একটা শোনা যাচ্ছে মারাত্মক রোগ, আল্লাহ আমরা তোমার কাছে বানা চাই, আল্লাহ তোমার কাছে বানা চাই, আল্লাহ তোমার কাছে জীবনে একটি বার হলে সোনার মদিনা মুসাফির করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমার আসি নাদিম, তুমি একটু অসম্ভব।